নমস্কার, কেমন আছেন সবাই? দেশ বিদেশের গল্পের আরও একটি নতুন ব্লগে আমি অনামিকা আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল বাটনটা প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে। তো আজকের ভিডিওটা শুরু করছি উজানকে স্কুল থেকে আনতে যাওয়ার নিয়ে। তো সেদিনকে ছিল উজানের স্কুলের উইন্টার ফেয়ার আর কি, মানে ক্রিসমাসের আগে, স্কুল ছুটি পড়ার আগে সমস্ত এখানকার স্কুলগুলোতে এরকম শীতেরকালীন একটা মেলা হয়। মেনলি এই মেলাটার উদ্দেশ্য হলো, মানে মেলাটা করে যে ফান্ডটা ওটা সেটা চ্যারিটিতে দেওয়া হয়। তো স্কুল ছুটি হয়েছে 3:15, কিন্তু মেলা স্টার্ট হবে আর কি 3:30, মানে 15 মিনিট আর কি মেলার সমস্ত কিছু সেট আপ করার জন্য। তাই আমি বাড়ি থেকে উজানের জন্য একটু খাবার নিয়ে গেছিলাম, ওকে খাইয়ে দিলাম, তা না হলে 1-1.5 ঘন্টা যে মেলাটা এনজয় করতে পারবে না। তো খেয়ে দিয়ে আমরা এবারে দাঁড়িয়ে পড়েছি লাইনে। দেখুন সব বাচ্চা কাচ্চা খেলছে, বাবা মা সব লাইনে। দেখুন আমরা অনেক পিছনেই আছি, এই অনেকক্ষণ বাদে, বেশ মিনিট 15 বাদে এই প্রায় গেটের কাছে চলে এসেছি। আসলে টিকিট বলতে ওই সবাই আর কি ফ্যামিলি পিছু আর কি পার হেড 1 পাউন্ড করে নিচ্ছিল, এটা সবটাই চ্যারিটি পারপাস। তো আমরাও দুজনে গিয়েছিলাম, উজ্জ্বল আর আমি দুজনেই, তো দুজনে দুটো টিকিট কেটে এবার সোজা চলে এসেছি টাম্বোলা সেকশানে। 3 goes for 1 pound, মানে আমরা একটা 1 পাউন্ড দিয়ে 3টে টিকিট কাটলাম। এই সমস্ত যে জিনিসগুলো দেখছেন এগুলো কিন্তু সমস্ত ক্লাস থেকেই বাচ্চা কাচ্চারা সবাইরাই আর কি ডোনেট করেছিল, সেগুলোই আর কি টাম্বোলাতে আর কি দিয়েছে। আর এখানে ছিল সফট টেডিজের আর কি লটারি টাইপের, মানে 1 পাউন্ড দিলে 5 করে আর কি 5টা করে টিকিট দিচ্ছিল। টিকিটের শেষে যদি 5 বা 0 আসে তাহলে তুমি গিফট পাবে, আদারওয়াইজ না। তো উজান ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম দুটো কেটে হয়নি, ওর বন্ধু পেয়েছে কান্না, তারপরে অবশেষে এই থার্ড টার্মে ও হচ্ছে পেলো, মানে 3 পাউন্ডের টিকিট কাটার পরে এই টেডিটা আর কি বানিটাও পেলো, ভীষণ খুশি। মাঝখানে তো কেঁদে ফেলেছিল যখন কিছু পাচ্ছিল না। এই দেখুন ও পেয়েছে 340 ছিল ওর কুপনের মধ্যে, তো ওই জন্য ওই বানিটা পেয়েছে। যাই হোক, এইসব করে আমরা আরও স্টল ছিল, বুক স্টল, ফেস পেন্টিং, ওই সব দেখে তারপরে এদিক ওদিক ঘুরছিলাম। তো উজানের ইচ্ছে ছিল ফেস পেন্টিং করার, কিন্তু ওখানে গিয়ে দেখলাম প্রচুর লাইন, ম্যাক্সিমাম সব গার্লসরা ভিড় করেছে। তো আমি বললাম চল বাইরে, তো আরও অনেক খেলা আছে। এই দেখুন এটা ওদের পিই টিচার, মানে সমস্ত টিচাররাই সমস্ত স্টলের দায়িত্বে ছিলেন। তো এখানে ছিল রেনডিয়ারের হর্নের মধ্যে রিং পরাতে হবে, উজান ওটাও খেললো, ওখানে কিছু পাইনি। তো সবই আর কি ওই 1 পাউন্ড 2 পাউন্ড করে। ও জোরে পাপা, ও হাই ফাইভ। তো এখানেও এরকম 1 পাউন্ড দিয়ে আর কি 3 গোস ফুটবল কিক করে ঢোকানো। তো ওখানে একটা চকলেট পেলো শেষে। হাই ফাইভ, সি ইউ টুমরো। তো এবারে আমরা বাড়ি যাব, সেই যে দেখাই যাচ্ছে আমাদের বাড়ির ওই সামনে যে বড় বিল্ডিংটা, ওই জায়গাটাতেই। তো সবাই যাচ্ছিলাম। তো এই যে আমরা বাড়ি নিয়ে এখন বাড়ি আসছি, বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে উজান বসে পড়েছে সমস্ত কার্ডস নিতে, কারণ কালকেই স্কুল লাস্ট আর কি ক্রিসমাসের আগে। তো টিচার্সদের আর ওর ফ্রেন্ডসদের জন্য কার্ড রেডি করছিল। তারপরে কার্ডটা রেডি করে সকাল সকাল ঘুমিয়ে পড়ে পরের দিন আবার স্কুল। আজকে ছিল স্কুলে পাজামা পার্টি, তো সেই জন্যই উজানা যে পাজামা পরে স্কুলে এসছেই দেখুন। যা টনি, টনি's looking funny। ওটা ছিল টনি। টনি আজকে এইভাবে সেজে এসেছে, যেহেতু আজকে লাস্ট স্কুল ক্রিসমাসের আগে, তো বাচ্চাদেরকে মজা দেওয়ার জন্য এইভাবেই। তো যা হোক, আবার স্কুল থেকে নিতেও চলে এসেছি। উজানের ফেস পেন্টিং করেছে আর কি, পাজামা পার্টিতে ফেস পেন্টিং, মুভিজ এইসব হয়েছে। তো এইসব দেখে স্কুলে সব টাটা বাই বাই করে আপাতত এখন নিউ ইয়ার পর্যন্ত ছুটি ছিল। আমরা রাত্রের দিকে তখন প্রায় 7:10-15 বাজে চলে এসেছি উইন্টার ওয়ান্ডারল্যান্ডে। ভাবলাম এরপরে তখন আর স্কুল নেই, ছুটি, তাই চলে এলাম সোজা মেলাতে। ক্রিসমাসের সময় এই মেলাগুলো সাধারণত 1 মাস ধরে আর কি নিউ ইয়ার পর্যন্ত পুরো থাকে। তো আমরাও চলে এলাম। প্রচুর রাইডস, নানান ধরনের ওয়াইন অর্থাৎ বার কাউন্টার, বিভিন্ন রকম খাবারের দোকান, আর কিছু আমাদের ওখানে যেরকম মেলায় ওই যে বন্দুক ফাটানো বলুন, বা ওই বল থ্রো করে গ্লাস ফেলা, এইসব মাধ্যমে যে সমস্ত এরকম খেলাগুলো থাকে সব ধরনের ছিল। এখানে এসে দেখলাম টিকিট কাউন্টারে প্রচণ্ড ভিড়। তো আমরা কিছুক্ষণ ভাবলাম যে অন্য দিকটা দেখে আসি, তারপরে এসে টিকিট কাটবো। তো সেই মতোই মেলার চারপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, চলুন। তো সেই প্রচণ্ড ঠান্ডা লাগছিল, হাতে এতক্ষণ ধরে ভিডিও করার পরে তাই একটু উজ্জ্বলকে মাঝখানে ক্যামেরাটা দিয়েছিলাম, তাই আবার দর্শন আর কি। তো এটা ছিল কাউন্টার, বিভিন্ন রকম চিজ বার্গার, হট ডগস, বিভিন্ন ধরনের ফুড, সেটা লজেন্সের, ক্যান্ডির আর কি কাউন্টার।
কটন ক্যান্ডিস ছিল, নানান ধরনের যেমন হয় আর কি সাধারণত মেলায়। আর সব থেকে অ্যাট্রাকশান ছিল আর কি এই টেডিসগুলো বা এই সফট টয়েসগুলো, এগুলো আর কি সমস্তটাই ওই বন্দুক ফাটানো বা বল মেরে গ্লাস ফেলা। এই যে দেখুন, আমরাও ভাবছিলাম খেলবো, কিন্তু প্রচুর কস্টলি, মানে 7 পাউন্ডসে মানে 4 গোজ আর কি, মানে 4বার আপনি ট্রাই করতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কেউই পারছিল না, পুরো ওয়েস্ট অফ মানি। ওই জন্য আমরা ট্রাই করলাম না। উজানের তো খুব ইচ্ছা ছিল করবে, তো দরকার নেই ফালতু। এই বন্দুকগুলো দিয়েও যে গুলিগুলো ছিল ফোমের, মানে ওই পুতুলগুলোকে ফেলতে হবে বন্দুকের ওই গুলিটা দিয়ে, ওই যে পুতুলগুলো দাঁড় করানো, ওটাও কেউ পারছিল না। 7 পাউন্ডস, 2-3 পাউন্ড হতো তাও ট্রাই করে দেখা যেত, মানে মিস হলে পুরো গেল। তো যাক, ওই সব করে আমরা স্যান্টাস গ্রোটোর সামনে এসেছিলাম। আসলে এই ঘরে স্যান্টা সেজে একজন থাকেন, আরও এলফ টেলফ সেজে থাকে, বাচ্চাদের সঙ্গে মিট করেন, বাচ্চাদেরকে গিফট দেয়, যদিও তার জন্য মানে টিকিট কাটতে হয় পয়সা দিয়ে। তো ওটা আজকে বন্ধ ছিল, ওটা হলো না। তো আমি বললাম মেলার চারপাশটা একটু ঘুরে দেখি। আর এই দেখুন, এত ঠান্ডায় এরম এক মাঘ পেলে মনে হয় ঠান্ডাটা একটু কমই লাগতো, যদিও অভিজ্ঞতা নেই। যা হোক, ওনারা এনজয় করছেন, ওদের ব্যাপার। তো আমরা ওই পাশে ঘুরে, আমি ওদিক ওদিক ঘুরছিলাম, তো উজ্জ্বল আর ওজন তখন লাইনে দাঁড়িয়েছে। লাইনটা এখন কমেও এসে টিকিট কেটে সোজা ওরা চলে এসছে। ওই দুটো রাইড আর কি টিকিট কেটে নিয়ে এইখানে, এই যে এগুলোকে কী বলে, আমাদের নিকো পার্কেও ছিল কলকাতায় যেরকম আছে ওরকম। তো ওরা বসে পড়েছে দুজনে, একটা কারে দুজন করে। আমি বললাম উজ্জ্বলকে, বললাম তুমি আর উজানি যাও। তো ওরা কিছুক্ষণ এসব রাইড এনজয় করছিল, আমি বাইরে থেকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এই দেখুন, বললাম বেশি ধাক্কাধুক্কি না করতে, এসে আমার সামনেই ধাক্কা মেরে দিল। তো ওরা যতক্ষণ গাড়ি এনজয় করছে করুক, আমি ভাবলাম আপনাদেরকে অন্য মেলার চারপাশটা ঘুরে দেখাই। জানেন তো, এখানে ক্রিসমাসের সময় আইস স্কেটিংও বসে, মানে আর্টিফিশিয়াল আইস দিয়ে ফ্লোর বানিয়ে আইস স্কেটিংয়ের ব্যবস্থাও থাকে। চলুন আমরা সেটা দেখিয়ে আসি। এই দেখুন, এটা বিভিন্ন স্লটে হয়, অনেকে যারা না পারে তাদের জন্য এরকম সাপোর্টেরও ব্যবস্থা থাকে। তো অনেকেই করছিল, একটা স্লট থাকে, মানে প্রথমে একটা গ্রুপ করে তারপরে আবার কিছুক্ষণ ব্রেক, ফ্লোরটাকে আবার রেডি করে, তারপরে আবার শুরু হয়। তো আমারও খুব ইচ্ছা করছিল, কিন্তু টিকিট দেখে মাথা খারাপ হয়ে গেল। 11 পাউন্ড, অলমোস্ট 1100 টাকা। 1100 টাকা দিয়ে এই কে করে বলুন? ওর থেকে কিছু খাবো সেটা ভালো। তো সেই মতো ওখানে আর গেলাম না। এখানে উজান আর কি একটু গাড়ি চড়ার জন্য, আর এই অবশেষে বলে এই ব্রেক ড্যান্স চড়বে। আমাদের ওখানে যেটা আছে না 3 ডাইমেনশনাল ঘোড়া, ওইটা। আমি বললাম খবরদার, ঘাড় মাথা ভেঙে বসে থাকবি। এসব কুচোপিলে আমাদের একসঙ্গেই গিয়েছিলাম, ওরাও কাঁদছে ওই ব্রেক ড্যান্স চড়বে। আমি বললাম না, একদম না, অন্য কিছু হালকা কিছু চড়বি তো চড়, আদারওয়াইজ চল। তো আমি অনেকক্ষণ ধরে ভিডিও করছিলাম, হাতটা পুরো জমে গিয়েছিল, তাই কিছুক্ষণ উজ্জ্বলকে আবার দিলাম ফোনটা ভিডিও করতে। উজ্জ্বল বলছিল এর ওপরে উঠতে। আমি বলছি এর ওপরে উঠলে আরও কিছু টেম্পারেচার ডাউন হবে, কারণ ওই দিনকে প্রচণ্ড ঠান্ডা ছিল। তো আমরা অলমোস্ট মেলা শেষ করে বাড়ি ফেরার পথে, উজান তো যাই দেখছে তাই চড়ার ইচ্ছা। আমি বরং রাইড দেখলে ভয় লাগে। এই রাইডটা দেখুন, বাপরে বাপ, কোথা থেকে কোথায় ছুঁড়ে ফেলে দেবে। অবশ্যই এটা চড়া যেতেই পারতো, কিন্তু রাত হয়ে যাচ্ছে, তো গেলাম চল বাড়ি চল। বাড়ি ফেরার পথে এই সমস্তগুলো একটু কুচুপিলেরা এনজয় করলো, করে আমরা এবারে চলে যাব সোজা বাড়ি। মাঝখানে কিছু টুকটাক যেরকম মেলায় খাওয়া দাওয়া, যদিও আমাদের মতন ওখানকার মতন ফুচকা মোমো সব নেই, এই সবই এরম ধরনের খাবার আর কি। আর এইগুলো দেখুন, মানে ওখানে বার ছিল, বারের সঙ্গে নর্মাল যেরকম কাউন্টার, কিন্তু এগুলো হচ্ছে পার্সোনাল, এগুলো রিজার্ভ করে আপনি আর কি ইউজ করতে পারেন। তো খাবার হোক বা ড্রিঙ্কস যাই নিন, এখানে বসে এনজয় করতে পারেন। তো আজকের ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করবো। আশা করি ভালো লাগলো, কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করবেন। আর ভালো থাকবেন, থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।